এক ফোঁটা চোখের পানি আপনার অতীতের সমস্ত গুনাহ ধুয়ে মুছে ছাপ করে দিতে পারে, সাফ করে দিতে পারে। বিশ্বাস করুন, এক আল্লাহওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে, বাজারে অসংখ্য মানুষ দেখে একজন বুজুর্গ, সফেদ কাপড় পরনেওয়ালা এক বুজুর্গ চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদছে। যখন ওই আল্লাহওয়ালা কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হযরত কি হয়েছে, হুজুর কি হয়েছে? কেউ কি আপনাকে বকা দিয়েছে, মারধর করেছে? বলে না না, কেউ মারধর করে নাই। হঠাৎ মন চাইলো যে এই দুনিয়াদার বাসীরা দুনিয়াদার নিয়ে দুনিয়াবি জিনিস নিয়ে ডুবে আছে, মশগুল হয়ে আছে। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই বান্দাদের কি ক্ষমা করা যায়? ইলহাম আসলো, গায়েব থেকে আওয়াজ আসলো, চোখের এক ফোঁটা পানির জন্য আমি ক্ষমা করে দেব। আর জোরে, এক ফোঁটা পানি যদি তারা আমার গুনার কথা স্মরণ করে যদি চোখের পানিটা ছাড়ে, আমি ক্ষমা করে দিব, বান্দাকে ক্ষমা করে দিব। ওই বুজুর্গ কান্না করছেন চোখের পানি ছেড়ে, বলতেছে উনি তো ক্ষমা করতে চায়। তাদের কাছে যখন বললাম একটা ফোঁটা চোখের পানি ছাড়বা সেই মালিককে স্মরণ করে, গুনাহ খাতার কথা স্মরণ করে, তারা বলতেছে জান জান হুজুর কি বলেন না বলেন, দিন দুনিয়া কত কঠিন জানেন, রুজি রোজগার করতে কত কষ্ট জানেন, পরিবারের মুখে অন্ন তুলে না দিলে পরিবারের মানুষ আপনাকে দাম দিবে না, মূল্যায়ন করবে না। এই সমাজ যতই সার্টিফিকেট থাকুক না কেন, টাকা পয়সা যার কাছে আছে তাকেই সম্মান করে। এই সমাজের নিয়মতান্ত্রিক জিনিসপত্র আপনি কি বুঝেন? হুজুরকে অনেক কিছু বলে বলতেছে গালমন্দ করে আমাকে তাড়িয়ে দিল। তিনি ক্ষমা করতে চায়, তিনি রাজি হতে চায়, বান্দা রাজি হতে চায় না। তিনি কান্না করছেন। ওই আল্লাহওয়ালা বলতেছেন, হুজুর কিছুক্ষণ পর প্রস্থান করলেন ওই জায়গা থেকে, চলে গেলেন। পরের দিন যখন ওই হুজুরকে আবার দেখতে পেলেন কবরস্থানের সামনে, দেখে হুজুর আবার কান্না করছে। কাছে গিয়ে বলতেছে, হুজুর গতকালকের ঘটনা চিন্তা করে কি কান্না করছেন? বলে না না, সেজন্য কান্না করছি না, কান্না করছি যে দুনিয়ার মানুষরা তো শুনো না, দেখি কবরস্থানে যারা শুয়ে আছে তাদের জন্য কিছু করা যায় কিনা, আল্লাহর কাছে মাফ চাওয়া যায় কিনা। যখন এই অবস্থা হলো, বলতেছে আমি কবরবাসীদের কাছে জিজ্ঞেস করছি, আওয়াজ আসতেছে, মুমিন বান্দারা বলতেছে আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই, আপনার উসিলা যদি আল্লাহ মাফ করে দেয়। বলে এখন কবরবাসীরা রাজি, কিন্তু তিনি রাজি না, তিনি রাজি না। গতকালকে তিনি রাজি ছিল দুনিয়ার মানুষদের জন্য যারা জিন্দা, কিন্তু দুনিয়ার মানুষরা রাজি ছিল না। আজকে কবরবাসী যারা মুর্দা তারা রাজি হতে চায়, কিন্তু তিনি তো রাজি না। দুনিয়ার মোহ আপনাকে ত্যাগ করতে হবে বান্দা। আপনি ভাবছেন আপনার জন্য দুনিয়া আটকে থাকবে, না না, দুনিয়া দুনিয়ার মতো চলবে। আপনার একটা কাপড়ও নিজের ঘরের মধ্যে থাকবে না, সব বন্টন হয়ে যাবে, তাকসিম হয়ে যাবে। এটাই হাকিকত। আজকে এখানে অনেক ব্যবসায়ী, অনেক হতবা দানবীর, অনেক সমাজসেবক, অনেক আল্লাহওয়ালা, তলবে ইলম থেকে শুরু করে উলামায়ে মাশায়েখরা বসা, খোদার কসম করে বলে দিয়ে যাচ্ছি, এই মৃত্যু আপনার আমার জন্য অপেক্ষা করছে। আপনি ভাবছেন ভবিষ্যৎ অঢেল সম্পত্তি দিয়ে গড়ে দিয়ে যাব, যা গড়ে দিয়ে যাবেন অন্য কেউ ভোগ করবে। আপনি এখন বর্তমান, এই অতীত বর্তমান ভবিষ্যতের মধ্যে যদি একটা হিসাব লাগান, অতীত ছাড়া বর্তমান আর ভবিষ্যৎ আমরা কিছুই জানি না। বর্তমানকে আটকে রাখতে পারবেন না, ক্রমাগত আমরা ফিউচারের দিকে, ভবিষ্যতের দিকে ছুটছি। হায় আরেক আল্লাহওয়ালা হাদিসে এসেছে, এরকম বলছে যে সামারকান্দে তিনি হেঁটে যাচ্ছেন বাজারে দিয়ে, একজন বিক্রেতা, বরফ বিক্রেতা, তিনি ডাকছেন যে আমার এই মাল গলে যাচ্ছে, কেউ কি আছো, দয়া করো এই বরফটা কিনে নিয়ে যাও। কেউ কিনছিল না। তিনি বলছেন আমার মাথায় চলছিল যে রব্বুল আলামিন যে বলেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, বান্দা তোমরা অবনতিতে আছো, তোমরা উন্নতির শিখরে নয়, অবনতিতে আছো। তিনি বলতেন যে অবনতিটা কি সেটা আমি বুঝতে পারছিলাম না। যখন ওই বান্দা চিৎকার করে ডাকছে, কারণ বরফ তো বলতে থাকে, সেটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। সে বলতেছে, বরফ বিক্রেতা বলছে তোমরা যদি কেউ কিনে নাও, দয়া করো, আল্লাহর উপরে খৌফ খাও, একটু কিনে নিয়ে যাও। সে চিন্তা করলো যে বরফটা যদি বিক্রি করতে পারে তাহলে কিছু দিরহাম, কিছু টাকা পয়সা ইনকাম হবে। বরফ বিক্রেতার এই চিৎকার শুনে কাছে গিয়ে বলতেছে, বান্দা তোমার কারণে ইন্নাল ইনসানা লাফি খুসর, বুঝতে পারলাম অবনতিতে আছি। আমরা এই শ্বাস নিঃশ্বাসের মতো, এই শ্বাস নিঃশ্বাসের দ্বারাই জিসমটাকে বাঁচিয়ে রেখেছি। যেমনি ভাবে বরফ গলতেছে, তেমনি ভাবে সময় সময়ের মতো পার হচ্ছে, খরচ আমরা হয়ে যাচ্ছি।
আপনি ক্রমাগত যদি চিন্তা করেন আমরা মৃত্যুর দিকেই ধাবিত হচ্ছি, আরে যার কাছেই যান না কেন, আমাদের মেহফিলের আজকে প্রধান অতিথি সাহেবের কাছে যান, কিংবা যারা এখন বর্তমান রানী এমপি সাহেব আছেন তাদের কাছে যান, এখান থেকে যদি আমি জিজ্ঞেস করি ঢাকাবাসী নারায়ণগঞ্জবাসীরা আপনারা একসাথে 20 জন যান, কিছু চাইলে ওনারা অবশ্যই দিবে। নির্বাচন ইস্যু হোক বা যেমনি হোক, দানবীর হলে মনটা ভালো হলে দিবে। আরে এমনও কিছু বান্দা আছে এই জমিনে টাকা পয়সা আছে কিন্তু দেওয়ার মন নেই, তাদের কাছে গেলে তো ফিরে আসবেন কটু কথা শুনিয়ে দিবে। আপনি চাইলে অনেকে নারাজ হয়, কিন্তু সেই রব্বুল আলামিন তিনি চায় যে বান্দা আমার কাছে চাও, তিনি খুশি হন। আমরা চাইতে জানি না, আপনি নজরুল গীতি গিয়ে চান না সেই দরবারে, আল্লামা ইকবালের কাসিদা পড়ে চান, আলা হযরত ইমাম আহমদ রাজার কাসিদা পড়ে চান, জালালউদ্দিন সুয়ুতির ভাষা দিয়ে চান, আল্লামা রুমির কাসিদা শের পড়ে চান, তেনার কাছে চান, দিন রাত চান। আর মানুষের কাছে চাইলে অসন্তুষ্টি হয়, তেনার কাছে চাইলে তিনি রহমতের দরজা খুলে দেন। বান্দা বুঝতে পারেন না কেন আপনি এখনো কি দিলে কিভাবে বুঝালে আপনারা মসজিদ মুখী হবে। अरे किसी को देने नहीं आता, उन्हें देना आता है, तुम्हें मांगना नहीं आता। বান্দা নূহ আলাইহিস সালাম চেয়েছিলেন আল্লাহ এই প্লাবন থেকে কিভাবে বাঁচবো, আল্লাহ বলেছেন কাশতি পাড়ি দিয়ে দিব, নৌকা তৈরি করে। আরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আল্লাহ নমরুদের আগুন থেকে কিভাবে বাঁচবো, বলে আপনি টেনশন নিয়েন না, আগুনকে আমি গুলজার ফুলের বাগান বানিয়ে দেব। আরে যখন ইসমাইল জাবিউল্লাহ কুরবানির কথা বলা হয়েছিল, তিনি বলতেছে বাবা আমার চোখে পট্টি দাও, তোমার সন্তানের জন্য মায়া লাগতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহ চোখে পট্টি দিয়ে ছুরি তো চালিয়েছেন, ছুরি চালানোর আগে আল্লাহ ওখানে দুম্বা দিয়ে দিয়েছেন, যার কারণে ঈদুল আযহা পেয়েছি। আর চানে वाला তো চাইতে পারতো, আমরা চাইতো জানি না, যারা চাইতে জানতো তোমাদের সাদকা দিয়ে চান, চাইতে থাকেন চাইতে থাকেন। গুনার উপরে যদি রব্বুল আলামিন পর্দা না দিত, মানুষ আমাদেরকে সালামও দিত না, ঘরের মানুষ হয়তো বের করে দিত। আমি আপনাদের শুধু এইটুকু আগাজ দিতে চাই, কোনো খেতাবাত না, কোনো কিছু না। আমি মাকদুম সালমাদানির কাছে ওই জ্ঞানও নেই আপনাদেরকে পড়াবো, আমি নিজে অজ্ঞ, আরেকজনকে কি পড়াবো। শুধু এতটুকু যে আজকে যদি কারো কথা, এই কথা থেকে কারো অন্তরে যদি আল্লাহ হেদায়েত কবুল করে, এর উসিলায় নাজাত পেয়ে যাব, শুধু সেই আশায় এসেছি, কোনো কিছুর আশা নয়। আমার আম্মি জানকে বলেছি বাসলে গাজী মরলে শহীদ, আম্মা জান দোয়া করবেন, এভাবে বলে প্রত্যেকদিন বের হই। বান্দা কোন দিক দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কি পড়ে অ্যাক্সিডেন্ট হয় আপনি ভাবছেন? ঘরের মধ্যে এসির মধ্যে আপনি আমি নিরাপদ না। আপনি কি দেখেন না ফিলিস্তিনের মধ্যে এক একটা বোমা পড়ছে? আমি নিজে দেখছি একজন ইমাম সাহেব তেনার ছোট্ট মেয়ে সন্তানকে চোখের পানি ছেড়ে না ছেড়ে কান্না করছিল, সবাই কান্না করছে, তিনি ইমাম সাহেব বলতেছে আমার আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গিয়েছে, মেয়েকে শেষবারের মতো আদর করছে। ইহুদি নাসারারা আমাদেরকে ধ্বংস করে ফেলেছে মুসলমান। আমরা শুধু এখন গীবত ফাসাদ ক্রিটিসিজমের মধ্যে, ক্রিটিসাইজের মধ্যে পড়ে আছি। আমি শুধু এতটুকু বলতে চাই, অন্তরটাকে মক্কা মদিনা বানান, অন্তরের মধ্যে খৌফ আনেন, একবার মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডেকে দেখুন, তিনি ওয়েট করে বান্দা আমাকে কখন ডাকবে। আপনি একবার ডাকবেন আল্লাহ বলে ডাকবেন, তিনি ও বান্দা বলে 10 বার ডাক দেয়। আপনি এক কদম হাঁটেন, তিনি 10 কদম আসবে। আপনি 10 কদম হাঁটেন, তিনি দৌড়ায় দৌড়ায় আসবে। আপনি আসুন, একবার আসুন যুবক, সকলকে বলছি এই দুনিয়াদারিকে তালাক দিন। কে কি বললো কানে মানবেন না, অন্তরটাকে মক্কা মদিনা বানান। আমাকে নিয়ে অনেক ক্রিটিসিজম হতো, আমি চুপচাপ থাকতাম, আমাকে যা ইচ্ছা তা বলে, আমি কখনো কাউকে কিছু বলি না। আমি বললাম যে বলনে ওয়ালা বলুন, বলনে ওয়ালার বলাই দুনিয়াতে থেকে যাবে। যদি কিছু বলে যায় হাসরের ময়দান আল্লাহর কাছে কি জবাব দিব? কিছু যদি আমাদের অন্তর থেকে কেউ যদি কষ্ট পায়, আমার নবীর একটা হাদিস মোবারক সব সময় মনে রাখি, যখন আমার নবী সিজদারত আকিমুস সালাতুল যিকরি সিজদা থাকতেন, মক্কা কুরাইশরা কাফেররা উটে নারী বুড়ি, পচা নারী বুড়ি আমার নবীর পিঠ মোবারক উঠায় দিত। হযরত ওমর, হযরত আলী, শেরে খোদা আলী, হযরত ওমর দাঁড়িয়ে তলোয়ার বের করে বলতেন ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, তাদের গর্দান ফেলে দিব, আপনি ইবাদতে মশগুল, আপনাকে কষ্ট দিচ্ছে। আমার নবী বলতেন না না, পিঠ থেকে ওগুলো সরিয়ে দাঁড়িয়ে মুচকি হেসে দিয়ে বলতেছে এ ওমর, আলী শুনে রাখো, আজকে তাদেরকে ক্ষমা করে দিয়েছি, যারা আমাকে কষ্ট দিচ্ছে মনে রাখবা তারাই একদিন ইসলামের প্রহরী হবে। সেই নতিজা আজকে দেখতে পাচ্ছি। যখন হযরত ওমর কাফের অবস্থায় ছিলেন, কেউ একজন এসে বলতেছে ইয়া উমর 39 বিকাম মুসলিমস, তুমি কি জানো 39 জন মুসলমান হয়ে গিয়েছে। হযরত ওমর তলোয়ার বের করে বলে 40 নাম্বার হতে দিব না।
40 নম্বর হতে দিব না। রব্বে করিম হয়তো আরশ থেকে ভাবছিলেন ওমর শক্তি দিয়েছি, তাকাত দিয়েছি আমার নবীকে কতল করার জন্য, যাও না তুমি নিজেই 40 নম্বর। সুবহানাল্লাহ বলে না? হেদায়েতের মালিক কে? ভুল করো যদি মালিকের দরবারে একটা শব্দ কবুল হয়ে যায়, কসম করে বলছি। হযরত জুলেখা, মা জুলেখার কথা মনে পড়ছে যখন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। এই যুবক, আপনাদেরকে বলছি, আপনার সাথেই কথা বলছি, আপনার অন্তর পর্যন্ত আমার কথা যায় কিনা জানি না। আজকে কানের, দেহের কান দিয়ে নয়, রুহের কান দিয়ে শুনুন। মা জুলেখা যখন কান্না করছে, তিনি তো তখন কাফের অবস্থায় ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের প্রেমে ডুবে আছে। তিনি যাচ্ছেন মূর্তির সামনে, ভূতের সামনে, ওই মূর্তি যেটার পূজা করতেন সেটার সামনে ডাকতেন, সব সময় ডাকতেন, ইয়া সানামি, ইয়া সানামি, ইয়া সানামি, ইয়া সানামি বলে ডাকতেন, ইয়া সানামি, ইয়া সানামি, আমার কথা শোনো, ইউসুফকে আমার করে দাও। ডাকতে থাকতেন, লাই নিয়ে ডাকতে পারতেন, ডাকতে থাকতেন। এভাবে ডাকতে ডাকতে বছরকে বছর পেরিয়ে গেল। যৌবন হ্রাস পেতে লাগলো, যৌবন ক্ষয়ে গেল। বার্ধক্য যখন আসলো, ঘুমে কাতর এক রাতে ডাকতেছে, ইয়া সানামি, ইয়া সানামি। হঠাৎ করে ঘুমে লাই পড়লো, মুখ ফসকে স্লিপ অফ টাং যেটাকে বলে, মুখ ফসকে বের হয়ে গেল, ইয়া সালাম, ইয়া সালাম। যখন ডাকলো, রব্বে করিম ডাক দিয়ে জিবরিলকে বলে, জিবরিল যা ইউসুফের ঘোড়াটা ঘুরিয়ে জুলেখার দিকে পাঠা। জিবরিল আমিন বলে, ইয়া আল্লাহ, তোমাকে তো ডাকেও নাই। বলতেছে এত বছর ধরে জুলেখা ডাকছে, মূর্তি তো কোনো কথা বলে না, আজকে ভুলে হোক আমাকে স্মরণ করেছে। আরে তিনি তো সেই বলনেওয়ালাকেও শুনে বলতেছে, দেখেন, বলে ভুলে হোক ডেকেছে তো, যদি মূর্তি কখনো কিছু দেয় না, কিছু দিতে পারে না, আমিও যদি না দেই তাহলে মূর্তি আর আমার মধ্যে তো পার্থক্য রইল না। যা ইউসুফের সাথে মিলিয়ে দে। बंदा कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। रसूलेर হয়ে যায় এই দুনিয়া কি চিজ, লৌহ কলম আপনার হয়ে যাবে। আল্লামা ইকবাল বলেন, আরে না তু জমি के लिए ना तू आसमां के लिए, जहां है तेरे लिए तू नहीं है जहां के लिए। না বান্দা তুমি জমিনের জন্য না আসমানের জন্য, দুনিয়াদারি আল্লাহ তোমার জন্য বানিয়েছে, তুমি শুধু মাওলার জন্য। তুমি মাওলাকে, আল্লাহকে একবার মন থেকে রুজু করে ডাকো না। হাইয়া আলাস সালাহ বলে প্রত্যেক দিন মসজিদে আযান হয়, প্রত্যেক দিন আযান হয়, আমরা মনে করি বেতনভুক্ত কর্মচারী ডাকছে, ইমাম সাহেব ডাকছে। আপনি মনে করেন যে খতিব সাহেব জুমার নামাজে খতিব সাহেব খুতবা দিচ্ছে, মনোযোগ নেই। আমরা যখন ওই নামাজের সময় হয় তখন তাড়াহুড়া করে যায় নামাজ পড়তে যায়। আমাদের এখন অবক্ষয় এই জায়গায় নেমে আসছে। আপনি এতটুকু মনে নেন, আপনি এতটুকু ভাবতে পারছেন না, এই জায়গাগুলি যদি নষ্ট হয়ে যায়, যদি ইমাম সাহেব খুতবা দেওয়া ভুলে যায়, মুয়াজ্জিন যদি আযান দেওয়া ভুলে যায়, সুম্মা মাআযাল্লাহ যদি এরকম দিন দেখতে হয়, তাহলে মনে রাখবেন তখন বাবা তার মেয়েকে ধর্ষণ করবে, ছেলে তার মাকে হত্যা করবে, বুকের মধ্যে পাড়া দিয়ে বলবে নেশা করব টাকা দে। এরকম সমাজ এখন দেখতে পাচ্ছেন, এর থেকে অবক্ষয় হবে যদি কোরআন সুরার মাহফিলগুলি বন্ধ হয়ে যায়। আপনার সরকার পক্ষ পর্যন্ত বলবো মাহফিলগুলি আজাদ করে দেন। যারা হক্কানি আলেমে দ্বীন, তেনারা কথা বললে মানুষগুলি দেখেন পাখির মতো বসে আছে। আজকে হাজারো মানুষের এই সাক্ষী দিচ্ছে আল্লাহ প্রেমিক নবীর যোদ্ধারা এখনো আছে। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা বলে। একত্রিত থাকুন, একত্রিত থাকুন। ডাকার মতো ডাকতে জানলে তিনি সাড়া দেন, তিনি সাড়া দেন। অকুনু মা সাদিকিন, যদি সত্যতা প্রকাশ না পায় তাহলে সত্যবাদী বান্দাদের সাথে সঙ্গ জ্ঞাপন করুন। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। এই সৎ সঙ্গটা কেমন আজ পর্যন্ত বুঝতে পারলেন? 5 কেজি ওজনের মানুষের সাথে সম্পর্ক রাখলে আপনি যদি 50 গ্রাম হন, আপনার পজিশন উপরের দিকে উঠবে, নিচে না। আওয়াজ দেন, আওয়াজ দেন। 5 কেজি মানুষের সাথে যদি আল্লাহ ওয়ালা হয়, সম্পর্ক রাখলে আপনি যদি গুনাহগার সিয়াকার হন, 50 গ্রাম হন, যদি আপনার ভাবেন যে নিচের দিকে যাবেন, না, 5 কেজি নিচের দিকে যাবে, আপনাকে উপরের দিকে তুলবে। এই সম্পর্কগুলি বুঝার চেষ্টা করুন। আমার দয়ার নবী রাহমাতুল্লাহ আলামিন
একটা হাদিস না বললে নয়, প্রসিদ্ধ হাদিস, কতবার শুনেছেন জানি না, আরেকবার শুনে যান। আমার নবী যখন হুজরা শরীফ থেকে বের হলেন, কেউ একজন হঠাৎ করে দেখতেছেন যে আমার নবী, দেখতেছেন কে জানি আমার নবীকে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইসমা কলান, ডাকছে ওগো নবী আমাকে সাহায্য করুন, সাহায্য করুন। নবী খেয়াল করলেন কোনো মানুষ ডাকছে না, ফেরেশতা ডাকছে না, মালাইকা ডাকছে না, কোনো জিন্নাত ডাকছে না। কাছাকাছি গিয়ে দেখে আমার নবীকে একটা হরিণ ডাকছে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস খানা যখন বলি, যতবার পড়ি, যতবার দেখি, যতবার শুনি, মনে হয় যদি ওই হরিণটা হতে পারতাম তাহলে এই দুই চোখ দিয়ে নবীকে দেখতে পারতাম। ঠিক না, ঠিক না? দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলুন না? আসতো ভেসে হাজেরাতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো বলো না, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। মালিক তুমি জান্নাতে নবীর পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন বলবেন? এত আস্তে আমি নবীর সাথে যদি জান্নাতটা হয় তাহলে তো প্রতিদিন আল্লাহর দিদারে ডুবে থাকবে, কারণ নবী যাই জায়গায় আল্লাহ তো সেই জায়গায়। ঠিক কি না? নবীজি যখন কাছাকাছি গেলেন, হরিণের কাছে গিয়ে বলতেছে কি হয়েছে, হোয়াট হ্যাপেন, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ ছোট ছোট বাচ্চা আছে, শিকারী হাতে বন্দী হয়েছি, একটু যদি সময় মহলত নিয়ে দিতেন তাহলে দুধটা পান করিয়ে চলে আসতাম। নবী বলে কিভাবে সম্ভব, এটা তো মানবে না, শিকারী মানবে না। শিকারীর দিকে তাকিয়ে বলতেছে আমার নবী, এই শিকারী হরিণের দুইটা ছোট ছোট বাচ্চা আছে, দুধ পান করিয়ে চলে আসবে, একটু কি সময় দিবা? বলে না না, কি বলেন, একবার যদি শিকার খাঁচার থেকে চলে যায় সেটা কি আর ফিরে আসে? এটা সম্ভব নয়, আই ক্যান্ট ডু দিস, আমি এটা করতে পারবো না। তখন শিকারীর দিকে তাকায়, হরিণের দিকে তাকায়। শিকারী আবার জিজ্ঞেস করলো, বলতেছে আপনি, আপনার সাথে কি হরিণ এই কথাগুলি বলেছে? বলে হ্যাঁ হ্যাঁ বলেছে। বলে কখন বললো, শুনলাম না তো। বলে শুনবি কিভাবে, অন্তর তো সিল মোহর মারা। এখনো তো জামানায় এরকম কিছু আছে, দেশের টানা দশেরটা খায়, বুঝে না আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক কি না? আমার ইয়ানা ইসকালা যারা তিন সারাইয়ারা, হিসাবটা নিবেন কে? হাসরের ময়দানে হিসাবটা নিবেন কে? যারা যারা হিসাব না হবে দিবেন। যখন শিকারী এটা বলতেছে, আমার নবী মুস্কি হাসিতে বলতেছে কলবে তো এখনো সিলমোহর, শুনবি না, মাখলুকাতের কথা শুনবি না, তুই এখনো খালেকের সাথে ল লাগাইস নাই, মন লাগাস নাই, বুঝবি কিভাবে, শুনবি কিভাবে? যখন এই অবস্থা হয়েছে, নবীজি হঠাৎ খেয়াল আসলো এখন হরিণও আর্তনাদ করছে, চিৎকার দিচ্ছে। নবীজি বলতেছেন, মনে মনে চিন্তা করছেন, আনা রাহমাতুল লিল আলামিন, আমি তো রাহমাতুল লিল আলামিন। শিকারীর জন্য রহমত, ওই হরিণের জন্য রহমত, দুইজনের জন্যই তো রহমত। ডিসিশন যে কোনো একটা নিতে হবে যাতে দুই দিকেই যায়। নবীজি বলতেছে ঠিক আছে যা, এই শিকারী আমি তোকে বললাম আমাকে আটকে রাখ, হরিণকে যেতে দে, হরিণকে যেতে দে। তখন শিকারীর মনের মধ্যে কুপরামর্শ অবস্থা শয়তান তাকে দিতে লাগলো যে অনেক বড় অপরচুনিটি এসেছে, এই অবস্থায় তুমি হাত ছাড়া করো না, কারণ হরিণ বিক্রি করলে আর কত পাবা। তখন মানুষ বেচা কেনার কথা ছিল। বলতেছে নবী মুস্তাফাকে যদি মক্কার বাজারে উঠাও, অনেক চড়া দামে, নাউজুবিল্লাহ, গরম দামে বিক্রি করা যাবে। অনেক কোটিপতি সাহাবারা আছে যারা দামি দামি টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে যাবে। আমার নবীর এই কথা যখন তার খেয়ালে আসলো, বলতেছে ঠিক আছে যেহেতু অপরচুনিটি পেয়ে গিয়েছি, বলে ঠিক আছে আপনাকে আমি নিব, বন্ধক হিসাবে নিব। এখন শিকারীর থেকে যখন নবীজি এই কথার স্লোগান, যে অবস্থাটা নিল, যখন নেওয়ার পরে এখন হরিণের দিকে তাকিয়ে বলে, হরিণ যা বাচ্চাদের কাছে যা, তবে যাওয়ার আগে বল আমি তো একটা যুদ্ধের উদ্দেশ্যে বের হয়েছি, ইসলামের খেদমত, আল্লাহর দায়ী হিসাবে আমাকে পেগম্বর হিসাবে পাঠানো হয়েছে, তুই কি যাচ্ছিস যে ফিরে আসবি তো, ফিরে আসবি তো? হরিণ তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদাটা আপনার সাথে করেছি, বেওয়াফা করব না, ওয়াদা বরখেলাফ করব না। দেখেন ওই জামানার হরিণের ঈমান কত স্লোগান, কত মজবুত ছিল। আরে এই জামানার মুসলমান, এই জামানার নাম কি আসতে মুসলমান থেকে ওই জামানার হরিণ বেহতর ছিল। ঠিক না, ঠিক না? এখনকার জমিনে এমন অবস্থা হয়, মসজিদের অভাব নেই, ঢাকা শহর তো মসজিদের শহর বলা হয়, মসজিদের অভাব নেই, কিন্তু আজকাল মুসল্লির বড় অভাব। আওয়াজ দিতে হবে, আওয়াজে মাইনে আরো জোরে বলতে হবে।
যাতে শয়তান পলায়ন করে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখনকার দিনে মুসলমান বলনেওয়ালার অভাব নাই, কিন্তু মুমিনের আজকাল বড় অভাব। যখন ওয়াদা করে হরিণ চলে গেল, এখন শিকারী নবীজির দিকে তাকিয়ে বলতেছে, আপনি তো অনেক বড় ডিসিশন, রং ডিসিশন নিয়ে ফেলেছেন, আটকে গিয়েছেন, আপনার আর কিছু হবে না, আপনি কোনো কিছুই করে পার পাবেন না। যখন নবীজির সাথে শিকারী এই গুণ বলতেছে, ঘন্টা দুয়েক পার হয়ে গেল, এখন শিকারী বলতেছে রেডি হন, রেডি হন, মক্কার বাজার আজকে গরম করব। নাউজুবিল্লাহ যখন চিন্তা ভাবনা করতেছে, তখন আমার নবী মুস্কি মুস্কি হাসে, ওই পথের দিকে তাকায়, দেখে হরিণটা দৌড়ায় দৌড়ায় আসতেছে, হরিণটা দৌড়ায় দৌড়ায় আসতেছে। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ বলুন না। হরিণটা দৌড়ায় দৌড়ায় যখন আসতেছে, আমার নবী তখন মুস্কি হাসি দিয়ে দেখে, হাদিসের মধ্যে বুখারী শরীফে এরকম এসেছে, হরিণটা দুই পা আমার নবীর দিকে এভাবে দিয়ে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, ওয়াদা করেছিলাম, চলে এসেছি। তখন আমার নবী বলতেছে, ওয়াদা করেছিস, যা, ওয়াদা রক্ষা করার জন্য তোকে জাযাকাল্লাহুল খায়র। তখন শিকারীর দিকে তাকিয়ে বলতেছে, এই শিকারী, হরিণটা তো বাজারে বিক্রি করবি, আমি নবী মুস্তাফা কিনতে চাই, আমার কাছে বিক্রি কর। তখন শিকারী বলতেছে, বেচা কিনা পরে, আগে বলেন হরিণ যে আপনার সাথে কথা বলছে, এটা আমি কিভাবে শুনতে পাচ্ছি, এটা কিভাবে শুনতে পাচ্ছি? তখন আমার নবী বলে, এতক্ষণ ধরে তোর কলবের মধ্যে মোহর মারা ছিল, আমি নবীর সাথে থাকতে থাকতে তোর কলবের মধ্যে আল্লাহ রহমত ঢেলে দিয়েছে। এখন মাখলুকাতের কথাও শুনবি, খালেকের কথাও শুনবি, আমি নবী মুস্তাফাকে ভালোবাসবি। তখন ওই শিকারী চোখের পানি ছেড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা কুরবান আপনার কদমে, হরিণ হাদিয়া করে দিলাম, এই হরিণটা হাদিয়া করে দিলাম। ওগো নবী, কালমা পড়ান, কালমা পড়ান। সেরা পরিত্যাগ হতে চাই, সেরা পরিত্যাগ হতে চাই। দুনিয়াদারি ঠাস করে রেখেছিল, আপনাকে সামনে থেকেও চিনি নাই, কোরআন সামনে ছিল, চিনি নাই, আল্লাহর কাছে কি হিসাব দিব? ওগো নবী, কালমা পড়ান। তখন আমার নবী বলতেছে, হরিণ আমাকে তো তোকে হাদিয়া করেছে, যা তোকে আজাদ করলাম, যা যা আজাদ করলাম, সন্তানদের কাছে ফিরে যা। মায়ের আর্তনাদ দেখেন, একটা পশুর আর্তনাদ আমার নবী শুনে। আপনি মনে করেন আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে? না না, ডাক দিয়ে দেখেন, ইয়া রাসূলুল্লাহ কুনজুর হালানা। নবী এখনো বলে, ওগো উম্মত কি হয়েছে বল, তোর কষ্ট শোনার জন্য আমি নবী মুস্তাফা দুনিয়া থেকে গিয়েছি। আমাকে আল্লাহ বলেছেন আরশেতে আসবেন, আমি ঈসা রুহুল্লাহকে তো আসমানে এনে রেখেছি। আপনি যদি চান আপনাকে আরশে ঠিকানা দিব, জান্নাতে আপনার মদিনা শহর হতে পারতো, কিন্তু আল্লাহ জান্নাত, আমার নবী জান্নাত ছেড়ে দিয়েছেন উম্মতের মায়ায়। সেই উম্মত যখন কালমা পড়তে যাচ্ছে, সেই উম্মত যখন গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কাঁদে, ওই নবী আপনার সাথে দেখা দিবে না তো কে দেখা দিবে? বান্দা ওই আঘাত করতে চাই, শেষ কথা বলতে চাই, ওই দিন যখন ওই আশিক, ওই কাফের থেকে তিনি যখন সাহাবায়ে রাসূলের মর্তবা পেলেন, তখন ওই মহব্বতে, তখন ওই মহব্বতে হরিণকে জড়িয়ে ধরে কান্না করছে। হরিণ হাদিসে এসেছে, দুইটা পা উপরের দিকে উঠে জমিনে বাড়ি দিচ্ছে, যেমন ছোট ছোট ছাগলের বাচ্চারা আনন্দেতে পা দুটো উঠে উঠে লাফাতে থাকে। হরিণ ওদিন জমিনের উপরে থেকে উপরে পা উঠিয়ে জমিনের মধ্যে বাড়ি দিচ্ছে আর রাগ করছে, আর বলতেছিল যে আজকে আমার সওদা বাজারে মুস্তাফার মতো হয়েছে, আমার নবী আমাকে হাদিয়া পেয়ে আমাকে আজাদ করে দিয়েছে। যখন এরকম বলছিল, হয়তোবা সেদিন ওই আশিকরা বলছিল, ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारी नहीं होते, मिलती हुजूर नाब के दर से भी इस मंगतों की यहाँ गुजारे नहीं होते। হয়তোবা ওই দিন ওই আশিক রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলছিলেন, মহব্বতে মহব্বতে বলছিলেন, जो ना देखा वही देखते रह गए, बिन देखने वाले भी देखते रह गए। হয়তোবা বলছিলেন, না अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है ऐसा नहीं कोई। सुभान अल्लाह। एक बार उच्च आवाज़े बोलুন আল্লাহ, একটু মহব্বতের আওয়াজে বলুন আল্লাহ। তোমার বান্দারা তোমাকে ডাকছে, আজকে মাহফিল মিছিলে তাদেরকে ক্ষমা করো। আল্লাহ সকলকে সিরাতুল মুস্তাকিম পথে কবুল করে নাও। কষ্ট দিনে তো কষ্ট পেয়েছেন, মাদানী সাহেব আজকে অনেক কষ্ট দিয়ে দিয়েছে, কষ্ট দিয়ে দিয়েছে। দোয়া করবেন তো? আওয়াজ আসে না, দোয়া করবেন নাকি আগামীকাল থেকে গাইলে উড়ে ফেলবে? আমার যারা তারা আমরা বসে আছে, প্রাণ বন্ধ হয়ে শুনছে, খোদার কসম করে বলছে, এটাই আল্লাহর দয়া। আপনি জিজ্ঞেস করতে পারেন, হু ইজ দ্য সাকসেসফুল ম্যান অর ওম্যান? কে সফল? সফল কেউ যদি অঢেল টাকার মালিক হয় সফল, আওয়াজ দেয় না। কেউ যদি কারো কথায় যদি মানুষ লাখো মানুষ বসে যায়, রুল করে, তিনি কি সফল? আওয়াজ দেয় না। সফল খুব সুন্দর একটা মেয়ে বিয়ে করেছে, কিংবা কোন মেয়ে কোন ছেলেকে বিয়ে করেছে, অঢেল টাকার মালিক, সফল?
আওয়াজ দেন সফল। সফল সেই ব্যক্তি যে গুনাহ করার আগে ফিরে আসে। সফল সেই ব্যক্তি যে তওবাতুন নাসুহার উপরে নিজের কলবটাকে পরিষ্কার রাখে। আওয়াজ দেন ঠিক কি না? সফল সেই ব্যক্তি যে তাহাজ্জুদের মুসলায় বসে বসে কান্না করে আর রাসূলকে একটাবার দেখতে চায়। সফল সেই ব্যক্তি যে কবরে নবীকে চিনতে পারবে, হাসরে নবীর শাফাআত পেয়ে আল্লাহর জান্নাতে পুলসিরাত পানি দিয়ে থাকতে পারবে। হি ইজ দ্য সাকসেসফুল ম্যান। ঠিক কি না? তিনি হলো সফল, আর বাকি সব বিফল। বাকি সব বিফল। আগামী কালকে থেকে কেউ যদি আপনাকে বলে কি ব্যাপার নামাজে এখন হাইয়ালাস সালাহ বলার সাথে দৌড় দিচ্ছ কেন, অনেকে আপনাকে ক্রিটিসাইজ করতে পারে। আর সমাজে এরকম আছে কিছু আপনার উন্নতি দেখে ওনার গা জ্বলতে থাকে। আমি বলি শীতকাল চলতেছে তো সবকিছু গায়ে মাখবেন না, সবকিছু গায়ে মাখলে লোশন মাখবেন কোন জায়গায়? ঠিক না? কারো কোনো কিছু গায়ে মাখবেন না। কে কি বললো ওটা কখনো ধারদারি হবে না। আমার এমনি তো একটা রুলস আছে, আমি মাদানী সাহেবের, আমি শুনি সবাইটা করি নিজেরটা। আমি সব সময় মনে করি আমার নবী আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। যদি আমার উপরে কোন এমপি সাহেব খুশি থাকেন, মন্ত্রী সাহেব, প্রাইম মিনিস্টার যদি আমার উপরে খুশি থাকেন, ওনার সাথে ভালো লিংক আপ থাকে, হয়তোবা আমার জমিনে পাই পড়বে না অহংকারী। কিন্তু রব্বুল আলামিনের বান্দারা এরকম নয়। রব্বুল আলামিনের বান্দারা হলো শুধু রবকে মানে। যদি রব্বুল আলামিনের বান্দারা এতটুকু বুঝে যায় আর আমার উপরে তো আল্লাহর রাসূল আছে, তার তো এমনি দুনিয়া পার হাসর পার। ঠিক না? চিন্তা ভাবনা ব্রড রাখবে, মন মানসিকতাও অনেক উদার রাখবে। যারা আপনার থেকে উপরে তারা কখনো আপনাকে নিচে টান দিবে না, বরং টান দিয়ে উপরে নিয়ে যাবে। আর যারা আপনার থেকে নিচে তারাই ওই আপনার পায়ের মধ্যে কামড়া কামড়ি করবে। আওয়াজ দেয় না? ঠিক না? এখনকার আলট্রা যুবকদের তো অবস্থা খুবই খারাপ। বাড়ি সাহেব আমাদের আজকের প্রধান বক্তা সাহেব তিনিও চলে আসতেছেন। আর মাত্র 10 মিনিট পরে দেখবেন দিলকাশ। আমি কি বয়ান করেছি? আমারটা তো কিছুই না, এর থেকে আরো দিলকাশ বয়ান ওয়ালা আসতেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পড়বেন না? আজকে মোটামুটি অনেক স্টারদেরকে একসাথে পেয়ে গেছে, এটা আপনাদের কিসমত বলবো। ভালো, আমি গুনাহগার তো কিছুই না, কিন্তু অনেক স্টাররা যারা এখানে আশেপাশে বসে আছে, যাদের কথায় হাজারো লাখো মানুষ পরিবর্তন হচ্ছে। ঠিক কি না? আল্লাহ তেনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। আমিন পড়ে। আজকে যারা উলামায়ে কেরামরা আছে প্রত্যেকের ইলমে রুজি রোজগারের মধ্যে বরকত দান করুক। আমিন বলে। এখনকার আলট্রা যুবক যারা আছে আমি এদেরকে হঠাৎ মুসলমান বলি, টাটকা মুসলমান কিছু আছে। ওই জুমার দিনে ঘুম থেকে উঠে আস্তে করে আয়রন করা পাঞ্জাবিটা পরে জায়নামাজটা কাঁধে রাখা একটা অবস্থা। যারা এগুলো করে না তারা চুপ থাকবে, আর যারা এগুলো করে না তারা আওয়াজ করবে, যারা করে তারা চুপ থাকবে। ঠিক কিনা বলে? এরকম ভদ্র মানুষ এই সমাজে নাই। আওয়াজ দেন আছে? ওখানে শেষ না, পারফিউম একটা পারফিউম মাইরা, যেখানে আতর মারবে ওখানে জায়গায় পারফিউম মাইরা, তারপর স্ট্যাটাস দিবে কি জানেন? জুমা মোবারক এভরিওয়ান। আওয়াজে মানি না, আরো জনতা বলতে হবে, জোরে বলে যাবে। ঠিক কিনা বলে? এরকম ভদ্র মুসলমান এই সমাজে নাই। আছে নাকি? আচ্ছা, তারপরে তেনাদের ভদ্রতা দেখেন। হাইয়ালাস সালাহ 5 ওয়াক্ত নামাজের সাথে মসজিদে কানেকশন নাই। একদম জুমার দিনে মুরব্বিদেরকে ডিঙিয়ে বলবে হুজুর আঙ্কেল প্লিজ সাইড, একদম সামনের কাতারে বৈশা। আবার ওখানে খুতবা শুনবে না, খতিব সাহেবের বক্তব্য শুনবে না, তো স্ট্যাটাস চেক করবে যে দেখি কয়টা লাইক কমেন্ট সার্চ। কেউ যদি ওখানে এলাকায় কিছু থাকে না, দুষ্ট কিছু ভাই বন্ধু থাকে এলাকায়, এরা আস্তে করে যায় কমেন্ট করে দিয়ে আসে কেমনে কি। আওয়াজ দেয় না যুবকরা? ঠিক কিনা বলে? এরা দেখা যায় উলামায়ে কেরাম হোক, যে কোনো নেতা হোক, কিছু খামাখাই বাটপার চোর ভণ্ড কমেন্টস গুলি করে দিয়ে আসে অন্য প্রোফাইলে। ঠিক কিনা? কাজ নাই তো, ওখানে বসে বসে চেক করছে কে কি লিখছে। আবার একটু যদি বাড়ায় বলে এখানে শেষ, একটু বাড়ায় বললে ওখানে গিয়ে আসতে ফতোয়াবাজি শুরু। যদি আল্লাহ কবুল করে এক সেজদাই যথেষ্ট। ওই কেমনে কি লিখছে যে ওনার উপরে লিখবে। ঠিক কিনা? হুজুর আসছে, নারায়ে তাকবীর, নারায়ে। 52 মধ্যে ভাষার জন্য শহীদ হয়েছে। আওয়াজ দেন। আমাদের বাপ দাদারা 71-এ দেশের জন্য রক্ত দিয়েছে।
শুধু সেখানে নয়, 1450 বছর পিছনে যদি চলে যান, ইমামে হোসাইনে কারবালা ইসলামের জন্য রক্ত দিয়েছেন সপরিবারে। ঠিক কিনা, ঠিক কিনা? শুধু এতটুকু বলতে চাই, সারা পৃথিবীর মুসলমান লাগবে না, বাঙালিদের ইতিহাস যদি খুলে দেখে অন্যদের ইতিহাস মুছে যাবে। বাঙালিরা যদি একবার সুযোগ পাইতো, ফিলিস্তিনের মধ্যে যে ইহুদি নাসারা বর্বরতা চালাচ্ছে, আমরা আজকের এই মেহফিল থেকে বলতে চাই, প্রাইম মিনিস্টার পর্যন্ত আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, আমাদের মুসলমান ভাই বোনদের জন্য, আমরা বাংলাদেশ থেকে গিয়ে বর্ডার উঠিয়ে দিলে এখান থেকে গিয়ে ফিলিস্তিনে আমরা যুদ্ধ করতে রাজি আছি। দুই হাত তুলে বলতে হবে রাজি আছি কিনা মুসলমান। আমরা এখান থেকে এলান দিয়ে আমরা ওইখানে গিয়ে যুদ্ধ করতে রাজি আছি। আমি আবাবিল পাখি দেখি নাই, কিন্তু হামাস বাহিনী দেখেছি। আমি হয়তো আবাবিল পাখির কথা শুনেছি, কিন্তু হামাস বাহিনী কিভাবে প্যারাশুট দিয়ে নেমে ইসলামের জন্য, মসজিদ আকসার জন্য প্রথম কাফেলা, হাজার হাজার লাখো যত নবী পয়গম্বর আছেন আমার নবী মসজিদ আকসার মধ্যে, আমাদের ওখানে শুধু সেন্টিমেন্ট না, প্রথম কাফেলা ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে মাজার রওজা শরীফ। আমরা শুধু বলতে চাই, যদি মসজিদ আকসার দিকে কেউ চোখ তুলে তাকায়, তাদের চোখ উপড়ে ফেলা হবে। আমরা মুসলমানরা এখনো জিন্দা আছি, লাগলে বাংলাদেশ থেকে গিয়ে ফিলিস্তিনে গিয়ে রক্ত গোসল দিয়ে হলো মসজিদে আকসাকে হেফাজত করব ইনশাআল্লাহ, যদি তৌফিক থাকে। আমি বলে দিতে চাই, আমাদের ভাইজানরা সহ উলামায়ে কেরামদেরকে নিয়ে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, জেরুজালেম ইসরায়েলের কোনো রাজধানী হবে না। মুসলমানদের একবার সুযোগ দিয়ে দেখেন, জেরুজালেম কবরস্থানে পরিণত হবে ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন মুসলমান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য আমার ভাইজান বলেছেন একটা কালাম, আমি ওটা পড়ে দিয়ে চলে যাচ্ছি। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, 1-1.5 ঘন্টা প্রায় কষ্ট দিয়েছি, গালিগালাজ করেন না। ইনশাআল্লাহ আগামী বছর যদি তৌফিক হয়, দিলকাশ মাহফিল এরকম সাজাবেন ইনশাআল্লাহ, উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিবেন, আমাদের সিনাটা মক্কা মদিনা বানিয়ে দিবেন। কে? আওয়াজ দিয়ে বলেন কে? बातिल ने जब जब फैले थे तेवर, आया है तब तब मेरे जुबान पर, दुश्मनरा যতই দুশ্মনী করলো, ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ঠিক না? আওয়াজ নেই? আজকে এতটুকু থাকুক, আমার ভাইজানকে আমি কষ্ট দিতে পারবো না, দূর থেকে আসছে মেহমান। আমরা তো মোটামুটি 3 ঘন্টা, উনি জার্নি করেছেন মিনিমাম 7 ঘন্টা 8 ঘন্টা, আর কষ্ট দিব না ইনশাআল্লাহ। আগামী বছর যখন হবে, আগামী বছর ইনশাআল্লাহ দিলকা শুনে দিয়ে যাবে। ঠিক আছে? আজকের মতো এখানে সালাম দোয়া, আমাকে আরেক জায়গায় ওয়াদা আছে বাবা ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ ফি আমার রাসূলিল্লাহ। আজকের এই আশা বসাকে ইন্তজামকে আল্লাহ কবুল করুক। আজকে আমরা পড়াইতে বসছি, টিচার আমরা, তোমরা স্টুডেন্ট, চুপ থাকতে হবে ইনশাআল্লাহ। রাত গভীর করে লাভ নেই, এই মাহফিল করে যদি ফজর নামাজ কাজা করেন, এই মাহফিলের কোনো ফায়দা হবে? একটু শুনাইলাম তো, আমি তো ফাঁকে ফাঁকে দিয়ে 2-3টা শুনাইছি। আচ্ছা, ওরা যখন বলছে একটা গান উর্দু না বাংলা? আরবি নাকি ইংলিশ? টেকিং দারস, টেকিং পার্পল, টেকিং দ্য marigold, I will give you those flowers, oh my lovely Rasul. আওয়াজ দেন ঠিক কি না? I will give you those flowers, oh my lovely prophet, just come in my dreams, oh my lovely prophet, I will give you those flowers of my charming garden. Everybody ya Rasulallah, ya Habiballah, Muhabbat ya Rasulallah, গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার যদি তাও দেখা ও গো কামলিওয়ালা মোহব্বতে, একবার যদি স্বপ্নের আছি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, মোহব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে উত্তর দিল রংটি ছিল নবীর নূরি দেহে ওহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে তাই সেই রক্তের লালে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা আর সুযোগ পেলে পরাব তোমায় লাল ফুলের মালা একবার যদি একবার যদি একবার যদি একবার যদি একবার যদি দাও দেখা ও গো কমলিওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা মোহব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূল इश्क के रंग में रंग जाए जब अफ्तार तो खुलते के गुलामों पे असरार के रहती है वो तौसीफ सनाए शाकिया बरार में हर लहजा वो हर बार सुभान अल्लाह वरना वो सैयद आली नसबीहा वही उम्मी लक़बी हाशमियों मुक़लबियों अरबियों क़रशी ओ मदनी और कहा हमसे गुनाहगार इश्क के रंग में रंग जाओ मेरे यार बोलो ना इश्क के रंग में रंग जाओ मेरे यार दयाल तुम्हारे दरे अर्जी জানাইয়ে তুমি আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে ও আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে ঠিক না আওয়াজ বলে না ঠিক না দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি আর দু চোখ জুড়ে দেখবো পেগম্বর সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়া তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ চিল্লায়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন আজকের ইন্তজামি কমিটি রাম গোবিন্দের গাঁও যুব সমাজ এর ভাই বাবাদেরকে আজকে সম্মানিত প্রধান অতিথি সভাপতি সাহেব সহসভাপতি সাহেব সহ যারা এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামরা সহ যারা এতক্ষণ পর্যন্ত এই মাহফিলটা শুনেছেন শ্রবণ করেছেন যারা আশা বসা বুদ্ধি পরামর্শ বিশেষ করে তবরক থেকে শুরু করে লাইট প্যান্ডেল টেকনোলজি যা কিছু দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের এই সহযোগিতাকে সিদ্দিক আকবর ফারুক আজমের সহযোগিতা দান সদকার সাথে কবুল করে নাও